বাংলাদেশ বেতার রাজশাহী। এখন প্রচার হবে স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহী নগরীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে ৩ ভুয়া সমন্বয়কে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যে 7:30টার দিকে নগরীর উপশহর পুলিশ ফাঁড়ির নিকট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল রাজশাহী কলেজের শিক্ষার্থী সাদত হোসেন, বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম এবং শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ হোসেন। পুলিশ জানায়, ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে ফাহিম হোসেন জিম নামে এক শিক্ষার্থীকে নগরীর উপশহরের সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের পরিত্যক্ত বাসায় আটকে রাখে তারা। এ সময় তারা নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিয়ে তার কাছে 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা গিয়ে জিমকে উদ্ধার করে। পরে অভিযুক্ত ওই 3 ভুয়া সমন্বয়কে পুলিশের সোপর্দ করা হয়। নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদি মাসুদ বলেন, এ ঘটনার মামলায় প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নগরীর আত্রাই ভোটার তালিকা হালনাগাদকরণ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এ সময় জানানো হয়, আগামী 20 জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত ছবি সহ হালনাগাদ ভোটার তালিকার জন্য তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এই কার্যক্রমে সকলকে সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলম, সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন, আত্রাই থানা পরিদর্শক লুৎফুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্য উৎসব বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা। অনুষ্ঠানে তারুণ্যের উৎসবের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়ার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে মতামত তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলম, আত্রাই থানার পরিদর্শক তদন্ত লুৎফুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। নওগাঁ জেলায় চলতি রবি মৌসুমে চাষাবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগের সহযোগিতায় তারা একই জমিতে পরপর 2 থেকে 3টি ফসল চাষ করছেন। উৎপাদন ভালো হওয়ায় এর সুফল পাচ্ছেন ভোক্তারা। এ নিয়ে এখন শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। চলতি মৌসুমে নওগাঁ জেলায় 1,90,000 হেক্টর জমিতে রবি শস্যের আবাদ হয়েছে। সদর উপজেলার কুমুরিয়া গ্রামের চাষী আবু তাহের 4 বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছেন। তিনি বললেন, উৎপাদন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। শাকসবজি যে আবাদটা করেছি এতে উৎপাদন বেশ সন্তোষজনক। ফুলকপি, পাতাকপি, আলু ফলনটাও এবারে বেশি হয়েছে। কপিগুলা লাগাইছে আজ থেকে 2 মাস থেকে 2.5 মাস আগে, এবং একটা কপির ওজন 1.5 থেকে 2 কেজি ওজন, আর পাতাকপির ওজন তো আরো বেশি, প্রায় 5 কেজির মতো। আবাদও বেশি হয়েছে, লাগাইছে মানুষ, ফলনটাও বেশি হয়েছে। জেলায় এবছর 25,940 হেক্টর জমিতে আলু, 60,100 হেক্টর জমিতে সরিষা, 1,600 হেক্টর জমিতে কপি ও 1,02,360 হেক্টর জমিতে অন্যান্য ফসল চাষ হয়েছে। আবাদে বাম্পার ফলনের সুফল মিলছে বললেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। এবছর প্রতিটি শীতকালীন সবজি ভালো হয়েছে, আগাম সবজি হারভেস্ট হয়েছে এবং কৃষক এ থেকে ভালো বাজার মূল্য পেয়েছে। বাজারে শীতকালীন শাকসবজির প্রাচুর্যতা বেড়েছে। তিনি বলেন, চাষিরা একই জমিতে পরপর 2 থেকে 3টি ফসল উৎপাদন করছেন। এতে সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা বিন্দু কৃষকের পাশে থেকে সুষম সার ব্যবহার, রোগবালাই ব্যবস্থাপনা, আধুনিক কলাকৌশল বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছে। চলতি মৌসুমে নওগাঁ জেলায় রবি শস্যের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা 19 লাখ মেট্রিক টন। এসব পণ্য স্থানীয় চাহিদা মিটিয়ে যুক্ত হচ্ছে জাতীয় উৎপাদনে। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এতক্ষণ নওগাঁ জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। ফিরছি খবরে জানাবো খেলার খবর। ভলিবল
এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের 9টি উপজেলার অংশগ্রহণে আন্তঃউপজেলা ভলিবল প্রতিযোগিতা 2025-এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি গণপতি রায় সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সদর উপজেলা ভলিবল একাদশ ও তাড়াশ উপজেলা একাদশ অংশ নেয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:39। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05।